আর এই পিজাটা খাওয়া তার কারণ অলরেডি সেকেন্ড টেক চলছে, ভয়েসই অন করতে ভুলে গেছি। বেশ কিন্তু এখন ভালোই ভিড় হয়ে গেছে। তো পেরি পেরি মশলা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই আর এই ঠান্ডার ওয়েদারে এইরকম মাছ ভাজা, এটা প্রথম খেয়েছিলাম জম্মুতে, তারপর দেখলাম যে সিমলা হোক মানালি হোক সব জায়গাতেই এই স্টাইলের ফিশ ফ্রাই পাওয়া যায়। আর এখানে শুধু ফিশ নয়, চিকেন, ফিশ, লেগ পিস সব কিছুই পেয়ে যাবে একদম গরম গরম সন্ধ্যেবেলায়। গুড ইভিনিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। লাস্ট পর্ব তোমরা দেখেছিলে কলকাতায়, আর এখন আমি আছি হিমাচলের সিমলাতে এসছি আজকেই। সিমলার যে টোটাল সাইট সিন বা হোটেলের ভিডিও সব কিছু তো আসবে জার্নি উইথ বিজিতে, বাট আজকে সিমলা মল রোডের টোটাল খাবার দাবার, কিছু ক্যাফে থেকে শুরু করে স্ট্রিট ফুড সব কিছুই এক্সপ্লোর করব। আগের বছরও যখন সিমলা এসেছিলাম তোমরা এই সিমলা ফুড ট্যুর বেশ পছন্দ করেছিলে, তো ফাইনালি ভাবলাম নতুন কিছু আরও এক্সপ্লোর করা যাক। আর সিমলা কিন্তু বর্তমানে বেশ জমজমাট, মল রোডে আছি, প্রচুর শপিংয়ের অপশান, প্রচুর মানুষ, আর একটু মেঘলা ওয়েদার আছে, বাট আকাশ কিন্তু মোটামুটি ক্লিয়ার। আর এখন যে রোডটায় আছি মোটামুটি তোমরা সিমলা চার্চ থেকে হসপিটালের দিকে গেলে প্রচুর ক্যাফে থেকে শুরু করে স্ট্রিট ফুড এবং প্রচুর শপিংয়ের অপশানও পেয়ে যাবে। সেরকমই একটা ক্যাফেতে প্রথমে যাব, চলো আজকের দিনটা দেখা যাক কীরকমভাবে শুরু হয়, তোমাদের কি কি এক্সপ্লোর করতে পারি, মানে সিমলা তোমরা ঘুরতে আসলে কি কি খাবার দাবারের অপশান পাবে এই মল রোড এরিয়াতে। এইদিকে হচ্ছে সিমলা চার্চ, কালীবাড়ি, আর তোমরা যদি হসপিটালের দিকটায় আসো প্রচুর স্ট্রিট ফুডের অপশান তো আছেই, তার সঙ্গে ক্যাফে এবং শপিংয়ের অপশান প্রচুর পেয়ে যাবে তোমরা, এখানে বসার জায়গাও আছে। আর এই যে দোকানটা আছে মির চিলি, এই ক্যাফেটাতেই ঢুকলাম, দেখি কি কি খাবার দাবারের অপশান আছে, অনেক শুনেছি এই ক্যাফেটা সম্পর্কে। আর এইদিকে তো সিমলার সুন্দর ভিউ আছেই, তার সঙ্গে প্রচুর স্ট্রিট ফুডের অপশানও আছে, মিলেমিশে সবটাই তোমাদের আজকে এক্সপ্লোর করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এইটা হচ্ছে ক্যাফের অ্যাম্বিয়েন্স, দেখতে পাচ্ছ হালকা একটা মিউজিক হচ্ছে ছোটোর মধ্যেই। আর এখানে ফ্রাইস থেকে শুরু করে চাইনিজ আইটেম অনেক কিছুই পাওয়া যায়। এখান থেকে আমরা নিলাম হচ্ছে কম্বো আইটেম, বেসিক্যালি অনেক কিছু আছে, ইন্ডিভিজুয়াল আইটেম আছে। আচ্ছা, কম্বোস, পিৎজা, বার্গার সব কিছুই পেয়ে যাবে। আমরা নিলাম হচ্ছে এই যে কম্বো 4, দেখি কেমন কি টেস্ট হয়। আর ব্রাউনি উইথ আইসক্রিম, দাম কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে, চলো টেস্ট করে দেখি নাকি। চলে এসছে আমাদের কম্বো, এই কম্বোটার দাম হচ্ছে 374 টাকা মতো। এখানে একটা চিকেন পিৎজা আছে রেগুলার, এখানে একটা চিকেন বার্গার আছে, পেরি পেরি মশলা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই আছে, এইদিকে আছে কোল্ড ড্রিঙ্কস। আর এইটাই হচ্ছে দুপুরের লাঞ্চও বলতে পারো, আর সন্ধ্যেবেলা স্ন্যাক্সও। আর এখানে দেখো এখন বেশ ভালো ভিড় হয়ে গেছে, মানে লোকালদের কাছে কিন্তু বেশ পপুলার এই ক্যাফেটা, বেশ কিন্তু এখন ভালোই ভিড় হয়ে গেছে। তো পেরি পেরি মশলা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই একদম ক্রাঞ্চি, এই ঠান্ডার ওয়েদারে দারুণ লাগছে। মানে সিমলা ঘুরতে আসলে তোমরা কিন্তু এই ক্যাফেটাতে কিছুক্ষণ টাইম কাটাতে পারো। এবার পিৎজাটা তোমাদের দেখাই, এই হচ্ছে পিৎজাটা, দেখতে পাচ্ছ কি পরিমাণে চিজ দেওয়া আছে। আর এই পিৎজাটা খাওয়া তার কারণ অলরেডি সেকেন্ড টেক চলছে, ভয়েসই অন করতে ভুলে গেছি। দারুণ খেতে, একদম লোডেড চিজ, তার সঙ্গে চিকেন বেসটাও বেশ ক্রাঞ্চি আছে, আমার কিন্তু বেশ ভালো লাগলো। আর এইটা হচ্ছে চিকেন প্যাটি বার্গার, ভেতরে দেখতে পাচ্ছ পেঁয়াজ, মেয়োনিজ, তন্দুরি মশলা অনেক কিছু দেওয়া আছে, আর জিনিসগুলো পুরো ফ্রেশ, লোকালদের কাছে বেশ পপুলার ক্যাফেটা, সেটা বুঝতে পারলাম। তোমরা সিমলা আসলে এই হসপিটাল রোডে কিন্তু এই ক্যাফেটা থেকে ট্রাই করতে পারো খাবার দাবার। লিটারালি প্রতিটা আইটেম দাম আন্দাজে একদম ভ্যালু ফর মানি, দারুণ টেস্টি। আর লাস্টে নিয়েছি ব্রাউনি উইথ চকলেট, যেটা সুনিতার জন্য। দেখো সমস্ত খাবারের রিভিউ আমি তো করে দিয়েছি, আর এইদিকে ব্রাউনি উইথ আইসক্রিম অলরেডি দিয়ে দিয়েছি, আইসক্রিম গলে যাবে, তো সুনিতাই টেস্ট করে বলুক। বলো, অনেকদিন বাদে ব্রাউনি উইথ আইসক্রিম কেমন খেতে? হ্যালো, 169 প্রবলি এরকমই দাম ছিল। আর সুন্দর দেখো ওপরে ডেকোরেশন করা, কারণ এরকমই দাম হয়, কিন্তু খেতে ভালো, খুব ফ্রেশ। না ক্যাফেটার খাবার দাবার সত্যিই ভালো। খাওয়া দাওয়া করে আমরা কিন্তু চলে আসলাম একদম সিমলা চার্চের সামনে। আর এই জায়গাটা কিন্তু বেশ জমজমাট, এদিকে ঘোড়া আছে, ঘোড়া রাইডও তোমরা চাইলে করতে পারবে। ক্যাফেতে খাওয়া দাওয়া করে আমরা একটু মল রোডটা ঘুরে দেখছিলাম, আর আসলাম হচ্ছে এই লিফটের দিকটাতে। এখানে 2-3টে দোকান আছে, এরকম সুইটকর্ন পাওয়া যাচ্ছে 50 টাকা থেকে শুরু, তো দাদার এখান থেকে সুইটকর্ন নিলাম, এছাড়াও কফি থেকে শুরু করে অনেক কিছুই আছে। আর এইদিকেও কিছু দোকানপাট আছে, এই দিকটায় চলে গেলে হচ্ছে লিফটের দিকটা। আর তোমরা কিন্তু এই মল রোডে প্রচুর ব্র্যান্ডেড শপিংয়ের দোকান পেয়ে যাবে, মানে যদি শপিং করতে যাও তাহলে কিন্তু একদম আদর্শ। আর রাস্তাঘাট কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখো। নিয়ে নিলাম হচ্ছে সিমলা মল রোড থেকে সুইট কর্ন, আর এটা মিডিয়াম 60 টাকা দাম।
বেশ ভালো খেতে। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম সুইট কর্ন আর তার সাথে সুন্দর ভিউ, এক কথায় দারুণ। এই হচ্ছে সিমলা মল রোড, আর চারিদিকে প্রচুর দোকানপাট, রাস্তাঘাট কত পরিষ্কার দেখো। আর ওই ক্যাফেতেই এত খাওয়া হয়েছে, মানে পেট তো পুরো ফুল হয়ে গেছে, তার মধ্যে কর্ন খেয়েছি। আবারও চলে আসলাম এই ঘোড়ার পাশ থেকে হসপিটাল রোডে। আর কিছুটা এগোলেই তোমরা এখানে প্রচুর স্ট্রিট ফুডের অপশান পেয়ে যাবে। এইখানে ছোলে কুলচে থেকে শুরু করে বার্গার থেকে শুরু করে স্যুপ, মোমো, অনেক কিছু আছে। মানে এই দেখো লাইন দিয়ে সমস্ত শপিংয়ের অপশান, আর তার সঙ্গে স্ট্রিট ফুড মানে খাবার দাবার। যেমন তোমরা মল রোডে একদম ব্র্যান্ডেড দোকান পেয়ে যাবে, এইখানে কিন্তু তোমরা একদম সস্তায় সমস্ত জিনিসপত্র পাবে, যেখানে তোমরা শপিং সেরে নিতে পারবে সিমলা থেকে। এছাড়াও খাবার দাবারের অপশান তো আছেই। কিছুটা আগিয়ে আসলাম এই মার্কেটটা শেষ করে, এইদিকে আছে একটা পেয়ানিউস টয়লেট, আর তার ঠিক আগেই কিন্তু এই যে দাদার কুলচার দোকান আছে, এই দোকানে আমি আগেরবারও এসে খেয়েছিলাম, বেশ ভালো খেতে, তো তার জন্য এই দোকানেই এলাম। আর এই সাইডে দেখো চাইনিজের কিছু দোকান আছে, ফুচকা আছে, জুস আছে, মানে সব কিছু তো ট্রাই করা পসিবল নয়। ভাইয়া কিতনে করকে হ্যাঁ দাদা, কিতনে করকে প্রাইস? 40। একদম গরম গরম দেখো সার্ভ করছে। থ্যাংক ইউ। এই হচ্ছে 40 টাকার ছোলে কুলচা, যেটা তোমরা এই সিমলা বা মানালি এরিয়াতে বা দিল্লির এপাশে প্রচুর জায়গায় পেয়ে যাবে। নিয়ে নিলাম 40 টাকার ছোলে কুলচা, চলো ট্রাই করে দেখি। আর এইখানে কিন্তু তোমরা ভেজ নন ভেজ সব রকমের দোকানই পেয়ে যাবে। লেবু দিয়েছিল, দানা আছে একটা, আর এখানে দেখো ছোলা আছে, আর তার সঙ্গে পেঁয়াজ টেয়াজ অনেক কিছু দেওয়া। টেস্ট করে দেখি। দারুণ খেতে, টকটক ঝাল ঝাল, সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য একদম আদর্শ। আর এই দোকানে কিন্তু পিওর ভেজ খাবারই পাওয়া যায়। এই দোকানগুলো তোমরা চিনবে, দেখবে সুন্দর একটা হাঁড়ি নিয়ে বসে আছে, মাস্ট ট্রাই করে দেখো, ভালো লাগবে, অন্যরকম খাবার। আর এই ঘোড়ার পাশের যে রাস্তা আছে, সেই রাস্তাতেই সোজা আগিয়ে আসলে তোমরা ভেজ নন ভেজ অনেক রকম রেস্টুরেন্টই পেয়ে যাবে। আর এই যে জম্মু স্টাইল ফিশ ফ্রাই, এই দোকানটাতে আমি মোটামুটি অনেকবারই আসছি বা এসছি। সিমলাতে আসলে এইদিকে একটা দোকান আছে, ওই সামনের দিকে আছে, এই পারেও আছে, বাট এই দোকানটার খাবার স্পেশালি আমার বেশি ভালো লাগে। এখানে তো 100 টাকায় 250 গ্রাম ফিশ। আর এখানে শুধু ফিশ নয়, চিকেন, ফিশ, লেগ পিস সব কিছুই পেয়ে যাবে একদম গরম গরম সন্ধ্যেবেলায় ভেজে দিচ্ছে, মানে স্ন্যাক্স হিসাবে একদম আদর্শ। নিয়ে নিলাম হচ্ছে ফিশ ফ্রাই, আর এখানে আছে 250 গ্রাম, মানে 250, দাম হচ্ছে 100 টাকা, এটাই মিনিমাম। আর এখানে বোনলেস, উইদাউট বোন এরকম আছে, চিকেন আছে, মানে তোমরা মিলিয়ে মিশিয়ে নিতে পারবে। উইদাউট বোন নিলে 150 টাকা 250 গ্রাম, সাথে একটা চাটনি আর পেঁয়াজ দিয়েছে। চলো টেস্ট করে দেখি। ডিপ ফ্রাই করে দিয়েছে একদম। আর এই ঠান্ডার ওয়েদারে এইরকম মাছ ভাজা, এটা প্রথম খেয়েছিলাম জম্মুতে, তারপর দেখলাম যে সিমলা হোক মানালি হোক সব জায়গাতেই এই স্টাইলের ফিশ ফ্রাই পাওয়া যায়। ফ্যান্টাস্টিক খেতে, এটা লোকাল কোনো একটা ফিশ। আর প্রপার দেখো ভেতরটা একদম জুসি, বাইরেটা ক্রাঞ্চি, মানে সব কিছু মিলিয়ে দারুণ লাগছে। আর যেহেতু ওয়েদারটা ঠান্ডা, তো একটু গরম গরম খাবে, ভাল লাগবে। আর এখানে একটা টকটক ঝাল ঝাল চাটনি আছে, বেশ ভালো খেতে। মেন যে ব্যাপারটা এই মাছের ম্যারিনেশনটা এতটা সুন্দর, আর তার সঙ্গে সুন্দরভাবে ফ্রাই করা হয়েছে, মানে এক কথায় দারুণ লাগছে। আর ওপরে সুন্দর একটা তেল আছে, এই তেলের লেয়ারটার জন্যই কিন্তু এই জুসি ভাবটা আসে। আর মোটামুটি 250 গ্রামে অনেক কটা পিস হয়েছে, চাইলে তোমরা দুজন মিলে মোটামুটি স্ন্যাক্স হিসাবে ট্রাই করতে পারবে। মোটামুটি টুকটুক করে এই সন্ধ্যেবেলায় অনেক কিছুই ট্রাই করলাম এই সিমলা মল রোডের আশেপাশে। তো আর তো পেটে জায়গা নেই, বাট যে কটা খাবার খেয়েছি সব কটাই কিন্তু বেশ ভালোই ছিল। মানে কেমন লাগলো বলো? খুব ভালো এক্সপিরিয়েন্স, স্পেশালি ফার্স্টের ক্যাফেটা, ওটা দারুণ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ওইখানটা মানে মাস্ট ট্রাই, একদম অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা বসে নিজেদের মতো টাইম কাটাতে পারবে। আর আমাদের ওখানেই হয়েছিল, আমরা ঠেসে খেয়ে নিচ্ছি একদম, কম্বো টম্বো অর্ডার করেছি, মানে পুরো পেট ফুল, তারপরে কিছু ট্রাই করতে পারছি না। যদিও বেসিক্যালি এখানে মোটামুটি মোমো টোমো এইগুলো তো আছেই, মোমো চাউমিন এগুলো তো সব জায়গাতেই পাওয়া যায়। বাট অনেকেই কমেন্ট করবে দাদা একই রকম জিনিস, যেগুলো আমি যদিও একটু এদিক ওদিক করে আলাদা কিছু দেখানোর চেষ্টা করেছি, বাট মোমো চাউমিন এগুলো তো একই হবে।
একই হলেও কলকাতাতে খাওয়া আর এই পাহাড়ে ভিউ দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা। তাই দুটো গোলালে কোনোদিনও হবে না। একই খাবার হতে পারে, বাট জায়গার জন্য খাবারের ভ্যালুটা অনেক বেড়ে যায়, টেস্টও পাল্টে যায়। কারণ এইটা মাথায় রাখবে, আমাদের কলকাতার ম্যাগি আর পাহাড়ের ম্যাগি সবাই বলে, মানে যার থেকেই জেনে নেবো না কেন, যে টেস্ট আলাদা হবেই। আর আজকের এই পর্ব এইখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। একটু অন্যরকম কিছু দেখানোর চেষ্টা করলাম। সবসময় তো কলকাতার ব্লগ আছেই, বাট আমার ট্রাভেলের জন্য প্রচুর জায়গায় যেতে হয়। তোমরা যদি একটু পছন্দ করো তাহলে বিভিন্ন জায়গার বা দেশ বিদেশের খাবার দাবার তোমাদের দেখানোর চেষ্টা করবো, যেটা হয়তো বাংলা ফুড ব্লগে সচরাচর দেখা যায় না। এবার পুরোটাই তোমাদের ওপর, কারণ কলকাতার ভিডিও তো সবাই করে, একই জিনিস বিরিয়ানি আর কত দেখাবো। একটু বাইরে বেরিয়ে বিরিয়ানি খেলেও না নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান আছে যে কিছু অন্য জায়গায় গিয়ে ট্রাই করছি। বাকি তোমাদের ওপর। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট, টাটা সবাইকে।